নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিস্তারিত খবরে। নিমতলা ঘাটের কাছে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি। নজরে আসতেই পুলিশকে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এখন কি গাড়িটিকে উদ্ধার করা গেছে? কি পরিস্থিতি ওখানে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত গাড়িটিকে কিন্তু উদ্ধার করা যায়নি। কারণ আমরা জানি যে সকাল থেকেই কিন্তু জোয়ার রয়েছে এবং জোয়ারে সেই গাড়িকে কিন্তু উদ্ধার করা যাচ্ছে না। এবং দড়িটিকে ইতিমধ্যে রিভার ট্রাফিকের তরফ থেকে কিন্তু সেই গাড়িটিকে আপাতত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে অন্যত্র কোথাও ভেসে না যায়। সে যখনই ভাটা শুরু হবে, সেখানে জলটা যখনই কমে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িটিকে উদ্ধার করে উপরে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আহত বা কেউ হতাহতের কোনো কিন্তু খবর নেই। তোমায় জানিয়ে রাখি শুধুমাত্র গাড়িটিকে পার্কিং করে পরিবারের লোকজন তারা কিন্তু ভূতনাথ মন্দিরে যায় এবং সেখান থেকে আচমকা গাড়িটি যেহেতু হ্যান্ডব্যাগ দেওয়া ছিল না, সেই জন্য গাড়িটিকে আচমকায় ঢালুতে ছিল এবং গাড়িটি গড়িয়ে গঙ্গায় পড়ে যায়। এবং সেটিকে স্থানীয় বাসিন্দারা যখন দেখেন, তখন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। রিভার ট্রাফিক পুলিশ এসে সেই গাড়িটিকে কিন্তু উদ্ধার করে এবং ইতিমধ্যে সেটিকে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। আজকে সকালবেলা বেলা বাড়ার সঙ্গে যখনই জোয়ার থেকে ভাটা হবে, সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িটিকে উদ্ধার করে উপরে ডাঙায় নিয়ে আসা হবে বলেই পুলিশ সূত্রে খবর। অনেক ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের সাংবাদিক জানালেন যে এখনো পর্যন্ত গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু প্রশাসনের তৎপরতায় গাড়িটিকে উদ্ধার করার এখনো চেষ্টা চালাচ্ছে পুলিশ। जोर